ভাই, আপনার জীবনে কি কখনো এমনটা হয়েছে আপনি মনে মনে ঠিক করে রেখেছেন যে আজ একটা বিষয়ে আপনি শক্ত অবস্থানে থাকবেন, কিছুতেই আপনার গার্লফ্রেন্ড, স্ত্রী বা কোনো নারী সহকর্মীর কথায় রাজি হবেন না, কিন্তু তার সাথে কথা বলার ঠিক 5 মিনিট পর আপনি আবিষ্কার করলেন আপনি শুধু তার কথায় রাজিই হননি, বরং তার কাজটা করে দেওয়ার জন্য আপনি নিজে থেকেই দৌড়াদৌড়ি করছেন। তখন মনে হয় না যে আরে ভাই, আমি তো এটা করতে চাইনি, তাহলে কিভাবে রাজি হয়ে গেলাম? সত্যি বলতে কি, এখানে আপনার কোনো দোষ নেই। দোষটা হলো আপনার অবচেতন মনের কিছু সাইকোলজিক্যাল উইকনেস বা মানসিক দুর্বলতার। সৃষ্টির শুরু থেকেই পুরুষ এবং নারী শারীরিকভাবে যেমন আলাদা, মানসিকভাবেও ঠিক তেমনই আলাদা। নারীদের সিক্সথ সেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স পুরুষদের চেয়ে অনেক বেশি প্রখর হয়। তারা খুব সহজেই বুঝতে পারে একজন পুরুষের দুর্বল জায়গা কোনটি এবং কখন কোন সুতোয় টান দিলে পুরুষটি তার কথা শুনবে। আজকের এই ভিডিওতে আমরা সরাসরি বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের ভাষায় কথা বলবো। আমি আপনাদের এমন 3টি গোপন দুর্বলতার কথা জানাবো যেগুলো পুরুষদের ভেতরে জন্মগতভাবেই থাকে এবং অনেক নারী অত্যন্ত সুকৌশলে এই দুর্বলতাগুলোকে ম্যানিপুলেট করে নিজেদের স্বার্থ উদ্ধার করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের সাইকোলজিক্যাল বিশ্লেষণটি শুনলে আপনি আপনার নিজের মনকে নতুনভাবে চিনতে পারবেন। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, হিরো ইনস্টিংক্ট বা রক্ষাকর্তা সাজার প্রবণতা। পুরুষের সবচেয়ে বড় মানসিক দুর্বলতা হলো তার হিরো ইনস্টিংক্ট বা নিজেকে সুপার হিরো বা রক্ষাকর্তা প্রমাণ করার তীব্র ইচ্ছা। জন্মগতভাবেই পুরুষ চায় যে কেউ তার উপর নির্ভর করুক, তাকে প্রয়োজন মনে করুক, আর নারীরা পুরুষের এই সাইকোলজিটা খুব ভালো করেই বোঝে। খেয়াল করে দেখবেন, কোনো নারী যখন আপনার কাছে কোনো সাহায্য চায়, সে সরাসরি বলে না যে আমার এই কাজটা করে দাও। সে এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যেন সে খুব অসহায় এবং এই পৃথিবীতে আপনি ছাড়া তাকে উদ্ধার করার আর কেউ নেই। ধরুন, অফিসে আপনার এক নারী কলিগ একটা এক্সেল শিট মেলাতে পারছে না। সে আপনার কাছে এসে খুব মিষ্টি করে বলবে, ভাইয়া, আমি তো এই টেকনিক্যাল জিনিসগুলো একদমই বুঝি না, আপনি তো এই বিষয়ে বস, আমাকে একটু হেল্প করবেন? ব্যাস, ওই যে সে বলল আপনি তো বস, আপনার ভেতরের হিরো জেগে উঠল। আপনি নিজের জরুরি কাজ ফেলে তার কাজটা করে দিলেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এটা আরও বেশি ঘটে। গার্লফ্রেন্ড হয়তো বলবে, তুমি ছাড়া আমি একদম অচল, তুমি না থাকলে আমার কি যে হতো। এই কথাগুলো শুনে পুরুষের বুকটা গর্বে ফুলে ওঠে। সে মনে করে আমি এই মেয়েটার রক্ষাকর্তা। এই হিরো সাজার নেশায় পুরুষরা অনেক সময় নিজের সাধ্যের বাইরে গিয়েও নারীদের জন্য টাকা খরচ করে, সময় নষ্ট করে এবং এমন সব দায়িত্ব কাঁধে তুলে নেয় যা তার নেওয়ার কথাই ছিল না। নারীরা জানে একজন পুরুষকে দিয়ে কাজ আদায় করার সবচেয়ে সহজ উপায় হলো তাকে বোঝানো যে সে একজন সুপারম্যান। পয়েন্ট 2, ইগো এবং প্রশংসার কাঙাল হওয়া। আমাদের সমাজের একটা নিষ্ঠুর সত্য হলো পুরুষরা সচরাচর কারো কাছ থেকে প্রশংসা পায় না। একজন পুরুষ সারাদিন গাধার মতো খাটলেও কেউ তাকে বলে না, বাহ, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, বা তুমি অনেক ভালো কাজ করছো। প্রশংসার দিক থেকে পুরুষ সমাজ একদমই ক্ষুধার্ত থাকে, আর এটাই হলো তাদের দ্বিতীয় সবচেয়ে বড় দুর্বলতা। নারীরা এই বিষয়টা খুব দারুণভাবে কাজে লাগায়। তারা জানে একজন পুরুষের ইগো বা অহংবোধ কোথায় থাকে এবং কিভাবে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা যায়। ধরুন, একটা মেয়ে আপনার কাছ থেকে কোনো দামি উপহার বা সুবিধা আদায় করতে চাইছে। সে হঠাৎ করেই আপনার চেহারার, আপনার ড্রেসিং সেন্সের বা আপনার বুদ্ধির দারুণ প্রশংসা করতে শুরু করবে। তোমার শার্টটা তো দারুণ লাগছে, তোমার মতো ম্যাচিওর ছেলে আমি আজ পর্যন্ত দেখিনি, তোমার সাথে কথা বললে আমার সব মন খারাপ ভালো হয়ে যায়। মজার ব্যাপার হলো, বিজ্ঞান বলছে একজন পুরুষ যখন কোনো নারীর কাছ থেকে প্রশংসা শোনে, তখন তার লজিক্যাল ব্রেন বা যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তার মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে যায়। সে ওই নারীর প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ে। আর ঠিক তখনই ওই নারী নিজের আসল কাজটি হাসিল করে নেয়। কারণ একবার যখন আপনি প্রশংসায় গলে গেছেন, তখন তার কোনো ছোট বা বড় আবদার ফিরিয়ে দেওয়া আপনার ইগোতে আঘাত করবে। আপনি চাইবেন তার চোখে ওই পারফেক্ট ইমেজটা ধরে রাখতে, আর এই ইগোর ফাঁদেই পুরুষরা সবচেয়ে বেশি ধরা খায়। পয়েন্ট 3, কান্নার অস্ত্র এবং ইমোশনাল ব্ল্যাকমেইল। এটি হলো সেই ব্রহ্মাস্ত্র বা আলটিমেট ওয়েপন যার কাছে পৃথিবীর সবচেয়ে পাষাণ হৃদয় পুরুষও হার মানতে বাধ্য হয়।
পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো নারীর চোখের পানি। পুরুষরা লজিক বা যুক্তি দিয়ে সমস্যা সমাধান করতে অভ্যস্ত, কিন্তু যখন ইমোশনের বা কান্নাকাটির বিষয় আসে পুরুষরা একদমই অসহায় হয়ে পড়ে। ধরে নিন আপনি আপনার স্ত্রী বা প্রেমিকার একটি বড় কোনো ভুল ধরেছেন। আপনি সম্পূর্ণ যুক্তিসঙ্গতভাবে তাকে বোঝাচ্ছেন বা তার উপর রাগ করছেন। আপনার কাছে 100% প্রমাণ আছে যে সে ভুল করেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে কি করবে? সে যুক্তি দিয়ে তর্ক করবে না, সে হঠাৎ করে অঝরে কাঁদতে শুরু করবে। সে হয়তো বলবে, আমি জানি আমি কিছুই পারি না, আমি তোমার যোগ্যই না, আমি মরে গেলেই তুমি শান্তি পাবে। এই কান্নাকাটি শুরু হওয়ার সাথে সাথেই গেম পুরো উল্টে যায়। একজন পুরুষের মস্তিষ্ক নারীর কান্না প্রসেস করতে পারে না। তখন পুরুষের মনে একটা অপরাধ বোধ বা গিল্ট ট্রিপ শুরু হয়। সে ভুলে যায় যে ভুলটা নারীটি করেছিল। পুরুষটির তখন একটাই লক্ষ্য থাকে, যেভাবেই হোক এই কান্না থামাতে হবে। আর কান্না থামাতে গিয়ে সে নিজের সব রাগ, সব যুক্তি বিসর্জন দিয়ে উল্টো ক্ষমা চাওয়া শুরু করে দেয়। আরে বাবা, ঠিক আছে, আমি ভুল ছিলাম, প্লিজ তুমি আর কেঁদো না। নারীদের অবচেতন মন খুব ভালোভাবে জানে যে যুক্তি দিয়ে যেখানে জেতা সম্ভব নয়, সেখানে ইমোশন এবং কান্নার অস্ত্র প্রয়োগ করলে পুরুষকে খুব সহজেই কাবু করে ফেলা যায়। আরে বাবা, এবার আসুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি, কেন পুরুষরা বারবার এই দুর্বলতাগুলোর কাছে হেরে যায়। এভলিউশনারি সাইকোলজি বা বিবর্তনবাদী মনোবিজ্ঞান এর চমৎকার একটি ব্যাখ্যা দেয়। হাজার হাজার বছর আগে যখন মানুষ গুহায় বাস করত, তখন পুরুষের কাজ ছিল শিকার করা এবং পরিবারকে সুরক্ষা দেওয়া, প্রোটেক্টর অ্যান্ড প্রোভাইডার। আর নারীর কাজ ছিল পরিবারকে আগলে রাখা এবং নিজের নিরাপত্তার জন্য পুরুষের ওপর নির্ভর করা। শারীরিকভাবে নারীরা পুরুষের তুলনায় দুর্বল হওয়ায় তারা টিকে থাকার জন্য সফট পাওয়ার বা মানসিক ক্ষমতার বিকাশ ঘটিয়েছে। তারা শিখেছে কিভাবে আবেগ, সৌন্দর্য এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে শক্তিশালী পুরুষকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। অন্যদিকে পুরুষের মস্তিষ্কে এমনভাবে ওয়ারিং করা আছে যে কোনো নারীর কান্না দেখলে পুরুষের মস্তিষ্কে ফ্লাইট অর ফাইট রেসপন্স ট্রিগার হয়, যা তাকে স্ট্রেসে ফেলে দেয়। আবার যখন কোনো নারী তাকে হিরো বানায়, তখন তার শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়, যা তাকে আনন্দ দেয়। মূলত এই হরমোনাল খেলা এবং বিবর্তনের কারণেই পুরুষরা নারীদের এই সূক্ষ্ম সাইকোলজিক্যাল ট্রিক্সগুলোর কাছে অসহায় হয়ে পড়ে। ভাই, এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা প্রয়োজন। এই ভিডিওতে আমরা যে কথাগুলো বললাম, তার মানে এই নয় যে পৃথিবীর সব নারী স্বার্থপর বা তারা সারাদিন বসে বসে প্ল্যান করে কিভাবে আপনাকে ফাঁদে ফেলবে। একদমই তা নয়। অনেক নারী অবচেতনভাবেই এই কাজগুলো করে থাকে, কারণ এটা তাদের স্বভাবজাত প্রবৃত্তি। আবার অনেক নারী আছেন যারা সত্যিই অনেক সাপোর্টিভ, লজিক্যাল এবং তারা কখনোই পুরুষকে ব্যবহার করেন না। একইভাবে আমাদের এটাও মনে রাখতে হবে যে সমাজে অনেক টক্সিক বা ম্যানিপুলেটিভ পুরুষও আছে যারা নারীদের সরলতার সুযোগ নেয়। তাই এটা কোনো নারী বনাম পুরুষের যুদ্ধ নয়। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাকে সেলফ অ্যাওয়্যার বা নিজের সম্পর্কে সচেতন করা। আপনি যখন আপনার নিজের দুর্বলতাগুলো সম্পর্কে জানবেন, তখন কেউ আপনাকে সহজে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে নিজের ক্ষতি করার আগে আপনার লজিক্যাল ব্রেন আপনাকে সতর্ক করে দেবে। সম্মান এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন, কিন্তু অন্ধ হয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। পরিশেষে একটা কথাই বলবো, সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান এবং ভালোবাসার উপর ভিত্তি করে, কোনো সাইকোলজিক্যাল গেম বা ম্যানিপুলেশনের উপর নয়। আপনি একজন পুরুষ হিসেবে অবশ্যই নারীদের সুরক্ষা দেবেন, তাদের ভালোবাসবেন, তাদের যত্ন নেবেন, কিন্তু সেটা করবেন নিজের ইচ্ছায়, কারো ইমোশনাল ফাঁদে পা দিয়ে নয়। নিজের মূল্য বুঝতে শিখুন। আপনি কারো ব্যবহার করার বস্তু নন। আজকের এই আলোচনাটি আপনার কেমন লাগলো? আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার মনে হয়েছে যে আপনার দুর্বলতাকে কেউ কাজে লাগিয়েছে? আপনার জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচে কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার চিন্তাধারায় একটু হলেও পরিবর্তন আনতে পারে, তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। এই ধরনের গভীর সাইকোলজিক্যাল এবং সেলফ ইমপ্রুভমেন্ট ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।
যাতে তারাও নিজের সাইকোলজি সম্পর্কে সচেতন হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, মানসিকভাবে শক্তিশালী থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।